কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? বৃহস্পতিবার আরিফুর রহমান নামে এক গণমাধ্যম কর্মীর পক্ষে রেজিস্টার্ড ডাকযোগে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর। নোটিশে পবিত্র কোরআন নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত চরমনায় যে একটা পাঠপার আছে না, ফয়জুল করিম, চরমনায় পীর সাহেব মুফতি ফয়জুল করিম সাহেব কোরআন অবমাননা করার কারণে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এক পাঠার বলদ উকিল তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোরআন অবমাননা করেছে, লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, এটা সঠিক, কিন্তু আপনি সেই উকিলকে পাঠার বলদ বললেন কেন? ভাই, আমি পাঠার বলদ বলছি কেন, আমি ফয়জুল করিমের দালাল কিনা, এই বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। একটা মানুষ শিক্ষা অর্জন করে 20 থেকে 25 বছর কষ্ট করে, আবার কিছু মূর্খ আছে কিছু বই দোকান থেকে কিনে এনে তারা নিজেকে শিক্ষিত দাবি করে। এটার ভিতরেই পার্থক্য। একজনে 20 বছর ধরে অর্জন করেছে আর একজন 20 দিনে অর্জন করেছে। এই এলেমের ভিতরে অর্থাৎ এই জ্ঞানের ভিতরে এখানেই পার্থক্য। মুফতি ফয়জুল করিম সাহেব কোরআন অবমাননা করেছে, তারপরও তার আমি সাপোর্ট করতেছি, কিন্তু কেন? এই বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আগে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি আগা মাথা কিছুই বুঝবেন না। বর্তমান সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা ভাইরাল যে মুফতি ফয়জুল করিম সাহেব কোরআন অবমাননা করেছে। যারা মূর্খ তারাই শুধুমাত্র এই জিনিসটাকে সাপোর্ট করবে, এবং যারা জ্ঞানী তারা এই জিনিসটাকে সাপোর্ট করবে না। কারণ আমি কেন বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে বুঝতে পারবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনাদের যা ইচ্ছা কমেন্ট করতে পারেন এবং আপনারা যা ইচ্ছে বলতে পারেন, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আগে মুফতি ফয়জুল করিম সাহেব কি কথাগুলো বলেছে মন দিয়ে সেই কথাগুলো শুনবেন, ঠিক আছে? শুধু কোরআন না, এটা একটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন কোরআন, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এটার মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের ফলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কেন কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। যাই হোক দর্শক, মুফতি ফয়জুল করিম সাহেবের কথাগুলো শুনলেন। আপনারা যারা আছেন মাদ্রাসার লাইনে পড়েন নাই বা এরকম আরবি জ্ঞান অর্জন করেন নাই, দেখেন এখানে কথাগুলো বলছে কি, যে কোরআন এবং সুন্নাহ ব্যতীত, অর্থাৎ আপনি যখন কথা বলবেন কোরআন এবং সুন্নাহ উল্লেখ করতে হবে। শুধুমাত্র কোরআন যদি আপনি উল্লেখ করেন বা কোরআন অনুযায়ী নিজের সংবিধান অর্থাৎ নিজের জীবনকে পরিচালনা করতে চান, তাহলে সঠিক পথে আপনি যেতে পারবেন না, সঠিক পথ অবলম্বন করতে পারবেন না। কারণ কোরআনে কিন্তু সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া নাই। কোরআন এবং সুন্নাহ যদি বলা হয়, তাহলে কোরআনে যেটা অস্পষ্ট আছে হাদিসের ভিতরে সেটা স্পষ্ট আছে। অর্থাৎ কোরআন বোঝানোর জন্যই কিন্তু আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সমন্বয় করে যখন কোরআন বুঝতে যাবেন, তাহলে কোরআন আপনার কাছে সহজ হয়ে যাবে। এই কথাটাই বলেছে যে আপনি কোথাও বলতে গেলে, কথা বলতে গেলে আপনি বলবেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। শুধুমাত্র কোরআন বলবেন না, শুধুমাত্র হাদিস বলবেন না। শুধু সে যে একা বলেছে তা না, বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম যারা আছে তারাও এই কথাই বলে যে কোরআন সুন্নাহ ব্যতীত নিজের জীবনকে পরিশুদ্ধ করা বা নিজের জীবন চলমান করা সম্ভব নয়। শুধুমাত্র কোরআন হলে আহলে কোরআন হয়ে যাবে, শুধুমাত্র সুন্নাহ হলে সুন্নি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু কোরআন সুন্নাহ এই দুইটা অবলম্বন করতে হবে। কোরআন সুন্নাহ ছাড়া আপনার জীবন বিধানকে আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক আছে, কিন্তু কোন টাইমে কীভাবে পড়তে হবে এটা আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছে হাদিসের ভিতরে। আপনি রোজা রাখবেন, কোরআনে রোজার কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে রাখবেন এটা আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছে হাদিসের ভিতরে। এখন শুধু কোরআন মানলে আপনি শুধু রোজা মানলেন, কিন্তু কিভাবে রাখতে হবে বিস্তারিত বিষয়টা হাদিসের ভিতরে আপনি পাবেন। তো ফয়জুল করিম সাহেব শুধু এই কথাটাই বলেছে যে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ বলতে হবে। শুধু কোরআন দিয়ে আপনি নিজের জীবনকে পরিচালনা করতে পারবেন না। তো এই কথাটা শুনে কিছু গণ্ড মূর্খ আছে তারা লাফালাফি করতেছে, কিছু ভণ্ড আছে লাফালাফি করতেছে, এবং কিছু মানে উকিল আছে যারা ওই যে বললাম যে আমরা 20 বছর ধরে লেখাপড়া করেছি, আর তারা হচ্ছে 20 দিনে 2খান কিতাব কিনে একটু পড়ালেখা করে তারা লিগ্যাল নোটিশ পাঠানো শুরু করে দিয়েছে। অর্থাৎ আগাগোড়া তারা কিছুই বোঝে না। তারা বোঝে না যে কোরআন এবং সুন্নাহ কি, এটাই তারা বোঝে না। তাহলে তো সে কোরআন সুন্নাহর কথা বলার সাথে সাথেই তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠাবে, সে কোরআন অবমাননা করেছে, অর্থাৎ কোরআন মানা যাবে না, এরকম
এরকম কোনো কথা কিন্তু সে এই ভিডিওর ভিতর বলে নাই। সে বলছে শুধু কোরআন মানা যাবে না, কোরআন মানলে আপনি জীবনের প্রতিটি ধাপ আপনি খুঁজে পাবেন না, আপনার কোরআন এবং সুন্নাহ মানতে হবে। তো এই কথাটাই সে বলেছে, আর এটা লিগাল কথা, একদম সঠিক কথা, এটা কোরআন অবমাননার কোনো কথা না। কারণ যারা মূর্খ, যারা জাহেল, যারা বোঝে না এই বিষয়ে অজ্ঞ, তারা শুধুমাত্র তাকে লিগাল নোটিশ পাঠাতে পারে, তারা শুধুমাত্র তাকে নিয়ে কটূক্তিমূলক কথা বলতে পারে, বিভ্রান্তিমূলক কথা ছড়িয়ে দিতে পারে। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে জানালাম বা আপনি দেখলেন বা বুঝতে পারলেন যে কোরআন এবং সুন্নাহ দুইটাই লাগবে, রসুলের সুন্নাহ তো লাগবে, আল্লাহর কোরআনও লাগবে জীবন বিধানকে পরিচালনা করার জন্য। শুধুমাত্র একটা দিয়ে জীবন বিধান পরিচালনা করা যাবে না। যদি আজকের ভিডিওটি আপনি দেখে থাকেন বা সম্পূর্ণ ভিডিওটি বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত কী, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে করে ওই গণ্ড মূর্খরা দেখতে পারে এবং বুঝতে পারে যে আসলে জীবন চালানোর জন্য দুইটাই দরকার, শুধু কোরআন না, শুধু হাদিস না, কোরআন এবং সুন্নাহ দুইটাই দরকার। যাই হোক, আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মিলে আপনার কাছে কেমন লেগেছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।